সম্মানিত দর্শকবৃন্দ, এসআইআর ২০২৬ হিয়ারিং সংক্রান্ত বিষয় নিয়ে আপনি কি চিন্তিত? আপনারও কি মনে হচ্ছে যে আপনার ভোটার কার্ডে কোনো সমস্যা আছে বা আপনার নামে কোনো শুনানির নোটিশ আসতে পারে কিনা? হিয়ারিং নোটিশ আসলেও অনলাইনে কিভাবে হিয়ারিং নোটিশ পূরণ করবেন এই বিষয়টি জানার জন্য এখন আর বিএলও অফিস বা নির্বাচন অফিসে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন অনলাইন সিস্টেম চালু করেছে, যার মাধ্যমে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেই জেনে নিতে পারবেন আপনার নামে কোনো হিয়ারিং বা শুনানির নোটিশ ইস্যু হয়েছে কিনা। আজকের ভিডিওতে আমরা এই নতুন প্রসেসটি ধাপে ধাপে এবং অত্যন্ত সহজ ভাষায় আলোচনা করব। একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা জানেন যে ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম বা তথ্যের গড়মিল থাকলে কমিশন থেকে এসআইআর-এর নোটিশ পাঠানো হচ্ছে। যদি আপনার নামে নোটিশ ইস্যু হয় এবং আপনি সঠিক সময়ে শুনানিতে অংশ না নেন, তবে আপনার ভোটার কার্ডটি বাতিল বা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই সকলকে এই স্ট্যাটাস চেক খুব প্রয়োজন। স্ট্যাটাসটি দেখার জন্য প্রথমেই আপনাকে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনি সামনেই লগইন এবং সাইন আপ নামে দুটি অপশন দেখতে পাবেন। আপনি যদি এই পোর্টালে একদম নতুন হয়ে থাকেন, তবে প্রথমে আপনাকে সাইন আপ অপশনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর যাদের আগে থেকেই এই পোর্টালে অ্যাকাউন্ট আছে, তারা সরাসরি লগইন অপশনে ক্লিক করবেন। এখানে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটি লিখবেন এবং ক্যাপচা কোডটি পূরণ করে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটি নির্দিষ্ট ঘরে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগইন বাটনে ক্লিক করলেই আপনি ভোটারের যাবতীয় কাজ করতে পারবেন। লগইন করার পর আপনি পোর্টালের ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে একদম নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে, যা হল সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যুড। আপনাকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ খুলবে, যেখানে সাবমিট ডকুমেন্টস লেখা থাকবে। এখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর ইনপুট করতে হবে। সঠিকভাবে ভোটার নম্বরটি বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। তবে মনে রাখবেন, যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে, তবেই আপনার মোবাইলের শেষ 4টি সংখ্যা স্ক্রিনে দেখা যাবে এবং সেখানে একটি ওটিপি যাবে। ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস চলে আসবে। যদি সার্চ করার পর স্ক্রিনে একটি পপ আপ আসে এবং সেখানে লেখা থাকে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ, তবে বুঝবেন আপনার নামে এই মুহূর্তে কোনো শুনানির নোটিশ ইস্যু করা হয়নি। অর্থাৎ আপনার ভোটার কার্ডটি আপাতত সুরক্ষিত আছে। আর যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে সার্চ অপশনে ক্লিক করার পর একটি মেসেজ দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে দিস এপিক নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এনি মোবাইল নাম্বার। এর অর্থ হল আপনার ভোটার কার্ডের সাথে কোনো মোবাইল নম্বর যুক্ত করা নেই। মোবাইল নম্বর যুক্ত না থাকলে আপনি এই অনলাইন পরিষেবাটি ব্যবহার করতে পারবেন না। এর জন্য আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আপনি এখানে ক্লিক হিয়ারে ক্লিক করে কিংবা পোর্টালের হোম পেজ থেকেও 8 নম্বর ফর্মটি সিলেক্ট করে আপনার মোবাইল নম্বরটি আপডেট করে নিতে পারেন। একবার নম্বর লিঙ্ক হয়ে গেলে আপনি পুনরায় সার্চ করে আপনার স্ট্যাটাস নোটিশ দেখে নিতে পারবেন। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনার নামে যদি হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে থাকে, তাহলে আপনার সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। এখানে ওই ভোটারের নাম, ভোটার নম্বর, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, হিয়ারিংয়ের তারিখ দেখতে পাবেন। এরপর একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ভোটারের হিয়ারিং নোটিশ নাম্বার। এছাড়াও অনলাইন সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করারও অপশন রয়েছে। অর্থাৎ আপনি চাইলে হিয়ারিংয়ে না গিয়েও অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে পারবেন। কিভাবে আপলোড করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়াও আর কি শর্ত রয়েছে, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। মূল কথা হল, সার্চ করার পর যদি এই রকম একটি পেজ ওপেন হয়, তবে বিষয়টিকে অবহেলা করবেন না। এর মানে হল আপনার শুনানির নোটিশ ইস্যু হয়েছে। আপনাকে অনলাইনে অথবা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আপনার বিএলও বা নির্বাচনী অধিকারিকের সাথে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, সময়মতো যোগাযোগ না করলে বা সঠিক তথ্য প্রমাণ না দিলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আপনার ভোটকে সুরক্ষিত রাখতে এই অনলাইন স্ট্যাটাসটি নিয়মিত চেক করবেন। তো আজকের এই নতুন আপডেটটি আপনাদের সুবিধার্থে শেয়ার করা হলো। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন কিভাবে এসআইআর ২০২৬-এর নোটিশ অনলাইনে চেক করবেন। যদি তথ্যটি আপনার উপকারে আসে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের স্ট্যাটাস জেনে নিতে পারে। অনলাইন সিস্টেম চালু হওয়ার ফলে সাধারণ মানুষের হয়রানি কি সত্যি কমবে? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে চাইলে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।